আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। চলতড়িৎ পড়ার আগে আমাদেরকে পড়তে হবে যে চলতড়িতের মধ্যে ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। সেটা হচ্ছে কি রোধ বা রেজিস্ট্যান্স। রোধ বা রেজিস্ট্যান্স। তো রোধ জিনিসটা মূলত কি? রোধ মানে হচ্ছে যে সে কারেন্ট প্রবাহকে বাধা প্রদান করবে বা ইলেকট্রন প্রবাহকে সে কি করবে? বাধা প্রদান করবে। ঠিক আছে? সো আমরা বলতে পারি যে ধরো এটা একটি পরিবাহী, কথার কথা, একটি পরিবাহী এবং এই পরিবাহীর ভেতর দিয়ে একটি ইলেকট্রন এইদিকে চলাচল করছে। একটি ইলেকট্রন এদিকে চলাচল করছে, একটি না অনেকগুলো থাকে, ইলেকট্রনগুলো চলাচল করছে। সো রোধ মানে যে ইলেকট্রন প্রবাহকে বাধা প্রদান করবে। ঠিক আছে? যদি রোধ বেশি হয় তাহলে এই ইলেকট্রনটা কি চলাচল করতে পারবে না সঠিকভাবে, ইলেকট্রন চলাচল করতে পারবে না। রোধ যত বেশি হবে ইলেকট্রন তত কম চলাচল করবে, বিদ্যুৎ তত কম পরিবাহিত হবে। সো যদি তাহলে আমরা বলতে পারি পরিবাহী, একটা হচ্ছে পরিবাহী, আমরা কয়েকটা পদার্থ জানি যে পরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ, অপরিবাহী। অপরিবাহী দেখো, পরিবাহী মানে কি? পরিবাহী মানে হচ্ছে যে ইলেকট্রন পরিবহন করে, আর অপরিবাহী মানে হচ্ছে ইলেকট্রন পরিবহন করে না, আর অর্ধপরিবাহী মানে হচ্ছে ইলেকট্রন পরিবহন কম কম করে। তার মানে কি? ইলেকট্রন পরিবহন করে মানে কি? সেখানে রোধ কম, বাধা কম দেয়, রোধটা কম। তাহলে পরিবাহীতে আমরা কি বলবো? যে রোধ কম। পরিবাহীতে রোধ কম, অপরিবাহীতে কি রোধ অনেক, মানে অনেক বেশি, যার ফলে ইলেকট্রন পরিবহন করতে পারে না, রোধ কি বেশি। ঠিক আছে? অপরিবাহীতে তোমার অপরিবাহী তো সেমিকন্ডাক্টর, এটা এই অধ্যায়ে আরও আলোচনা আছে, এখানে মানে কম কম রোধ। ঠিক আছে? মাঝামাঝি আর কি। সো অপরিবাহী, পরিবাহী, অর্ধপরিবাহী, সরি এটা তো অর্ধপরিবাহী, এটা অপরিবাহী, মানে অপরিবাহীতে রোধ অনেক কম আর অর্ধপরিবাহী কম। সরি আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল, যাই হোক। সো অর্ধপরিবাহী, অপরিবাহী। সো এখন আমরা কিছু জিনিস জানবো যে পরিবাহীতে রোধ কম, পরিবাহীতে 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 রোধ কম, পরিবাহীতে রোধ কম, অপরিবাহীতে রোধ কি বেশি, রোধ কি বেশি। তাহলে পরিবাহীর ক্ষেত্রে তাহলে ইলেকট্রন বেশি চলাচল করবে, অপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন কি কম চলাচল করবে, কেননা সেখানে রোধ বেশি। আচ্ছা, তো রোধ কিসের উপর নির্ভর করে? রোধ চারটা জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে রোধ উপাদানের উপর নির্ভর করে, 2 হচ্ছে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, 3 হচ্ছে সে তাপমাত্রার উপর নির্ভর করবে, 4 হচ্ছে সে কিসের উপর? দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। ঠিক আছে? তো উপাদানগুলোর মধ্যে কি আছে? উপাদানগুলোর মধ্যে তোমার হচ্ছে উপাদান, কি উপাদানের উপর সে নির্ভর করবে? যেগুলোর মধ্য দিয়ে কারেন্ট পরিবাহিত হয়। যেমন এরকম অনেক পদার্থ আছে, এটা হচ্ছে যে তামা আছে, সীসা আছে, লোহা আছে, হ্যাঁ, এইগুলাই। সো এইগুলা, হ্যাঁ, লিখে দিই আমরা, তামা, সীসা, লোহা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো
উপাদান, তো উপাদানের উপর নির্ভর করে তামা, সীসা, লোহা ইত্যাদি। ঠিক আছে, তারপর কিসের উপর নির্ভর করে? সে দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। দৈর্ঘ্যের উপর নির্ভর করে দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। সো দৈর্ঘ্যের উপর নির্ভর করবে এবং এই উপাদানের উপর নির্ভর করে এমন আরেকটি আছে, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ, রো। আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করা হবে, টেনশন করার কোনো কারণ নাই। সো এই রো বা আপেক্ষিক রোধ ও উপাদানের উপর এবং তাপমাত্রার উপর নির্ভর করবে, ও উপাদানের উপর নির্ভর করবে, একই সাথে সে তাপমাত্রার উপরও নির্ভর করবে। সিম্পল বিষয়। সো এটা নিয়ে আলোচনা আছে সামনে। দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো যে আর সমানুপাতিক এল। রোধ যদি বাড়ে দৈর্ঘ্য বৃদ্ধি পায় একই হারে। রোধ যে হারে বৃদ্ধি পায় দৈর্ঘ্য সেই একই হারে বৃদ্ধি পায়। এটার মানে হচ্ছে এটা, রোধ যে হারে বৃদ্ধি পায় দৈর্ঘ্য সেই একই হারে বৃদ্ধি পায়। কিন্তু সেখানে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল না, এই তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা কি জানি, রোধ কিসের উপর নির্ভর করে? এক হচ্ছে দৈর্ঘ্য, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং 4 নাম্বার কি? তাপমাত্রা। এই 4টা জিনিসের উপর সে কি করবে? নির্ভর করবে। দেখো এখানে একটা কথা আছে যে এখানে আমরা দৈর্ঘ্যকে পরিবর্তন করছি, রোধের উপর ভিত্তি করে দৈর্ঘ্যকে আমরা পরিবর্তন করছি। তাহলে দৈর্ঘ্যকে যেহেতু পরিবর্তন করছি, বাকি 3টা কি থাকবে? স্থির থাকবে। দৈর্ঘ্যকে পরিবর্তন করছি, বাকি 3টা স্থির থাকবে। উপাদান স্থির থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক থাকবে, এবং কি থাকবে? তাপমাত্রা স্থির থাকবে। ঠিক আছে, তাপমাত্রা স্থির থাকবে। সো এখানে আমি যদি একটি পরিবাহী আর্ট করি, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যাকে আমরা বলবো এ। ঠিক আছে, তো এখান দিয়ে একটা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তার আরেকটা দৈর্ঘ্য বিশিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো এখানে রোধ, দেখো রোধ কি করছে? বৃদ্ধি পাচ্ছে। রোধ বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্যও কি করছে? বৃদ্ধি পাচ্ছে। রোধ বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। আবার তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় রোধ বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি করে, বা অপরিবাহীর ক্ষেত্রে কি করে? তাপমাত্রা কমলে রোধও কমে। ঠিক আছে, এখানে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে রোধ কমে। এটা অপরিবাহীর ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে। খেয়াল করো, এখন তাপমাত্রা বৃদ্ধি পেলে কি? দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। রোধ বৃদ্ধি পেলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। রোধ যে হারে বাড়বে দৈর্ঘ্য সে একই হারে বাড়বে। এটা হচ্ছে এটার মিনিং। ঠিক আছে, তারপরে আমরা আসি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বিষয়টা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু আমরা পরিবর্তন করছি, তাহলে এই বাকি 3টাকে স্থির রাখতে হবে। তো সেক্ষেত্রে আর যে হারে বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই হারে কমবে। আর যে হারে বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই হারে কমবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। ঠিক আছে, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এখান থেকে তুমি একটা সূত্র আনতে পারো, সেটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এল বাই এ। ঠিক আছে, এই রোটা হচ্ছে তোমার হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। আপেক্ষিক রোধ
বা রোধাঙ্ক। বুঝতে পারছো? আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। সো এখান থেকে তুমি আপেক্ষিক রোধ বের করতে পারবা। এবং দেখো আপেক্ষিক রোধ এটা বের করতে পারবা তুমি এখান থেকে। আপেক্ষিক রোধ এটা একটা সূত্র, এটা অনেক কাজে লাগবে। এবং আপেক্ষিক রোধ কীভাবে বের করতে পারবা? দেখো রো এল বাই এ ইজ ইকুয়ালস টু আর। তাহলে রো ইজ ইকুয়ালস টু আর এ বাই এল। ঠিক আছে? তো এখন রো এর একক কীভাবে বের করা যায়? আর এর একক কি? ওহম। ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক মিটার। মিটার এই এমএম একটা কাটে এখান থেকে মিটার, তো ওহম মিটার। এটা হচ্ছে আপেক্ষিক রোধের কি বা রোধাঙ্কের একক। এই জিনিসটা কাজে লাগবে, আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এই জিনিসটা এটা পারলে এটা পারা যায় ইজিলি। আবার তাপমাত্রার ক্ষেত্রে কি বলি? তাপমাত্রা পরিবাহীর ক্ষেত্রে কিন্তু পরিবাহী সম্পর্কে বলা হচ্ছে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি করা হলে রোধ বৃদ্ধি পায়। এটা হচ্ছে তাপমাত্রার একটা ধর্ম। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় পরিবাহীর ক্ষেত্রে। তাপমাত্রা তুমি বাড়াই দিলে রোধ বাড়ে, তাপমাত্রা কমাই দিলে রোধ কমে। এখন আমরা আসি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই মজাদার একটা এমসিকিউ, মানে তুড়ি মেরে করা যায়। ঠিক আছে? একদম দুইটা টপিক আছে। এটা হচ্ছে তুমি যদি একটি তারকে n গুণ বৃদ্ধি করা হলে n গুণ বৃদ্ধি করা হলে কি হবে? একটি তারকে n গুণ বৃদ্ধি করা হলে কি হবে? তার মানে কি? একটি তার তাকে n গুণ বৃদ্ধি করছো। ঠিক আছে? তার দৈর্ঘ্য ছিল l, আদি দৈর্ঘ্য l ছিল। এটা হচ্ছে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আদি দৈর্ঘ্য ছিল l। সো পরে তুমি আগে ছিল এতটুকু। ঠিক আছে? তুমি তারপরে n পরিমাণ তুমি এখানে যোগ করছো। ঠিক আছে? এই n পরিমাণ এখানে জুড়ে দিছো। তার আগে ছিল l, তাহলে সম্পূর্ণটা হবে কি? n ইন্টু l, তাই না? সমান সমান nl পরের দৈর্ঘ্য। কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে লক্ষণীয় হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু সেম থাকবে। কেননা এখানে তুমি টানছো না, এখানে তুমি যোগ করে দিচ্ছ, জাস্ট যোগ করে দিচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি n আদি দৈর্ঘ্যের n গুণ তোমার এখানে কি হলো? বৃদ্ধি হলো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আর ওল্ড ইজ ইকুয়ালস টু কত? আমরা কি সূত্র পড়ছি? রো ইন্টু এল বাই এ। ঠিক আছে? আগেরটা আর নিউ। নতুনটা কি হলো? রো ইন্টু এটা ধরো এল প্রাইম বাই এ। দেখো রো এর কিন্তু চেঞ্জ হবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হবে না, ঘনত্বেরও কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে? ঘনত্বেরও চেঞ্জ হবে না, রো এরও কিন্তু চেঞ্জ হবে না। এর ঘনত্ব না, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে তোমার রোধাঙ্ক। এই দুটো কিন্তু তোমার চেঞ্জ হবে না, এই দুটো চেঞ্জ হবে না। ঠিক আছে? অ্যান্ড শুধু চেঞ্জ হবে দৈর্ঘ্যটা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে তুমি এটা 1 নং সমীকরণ দাও, এটা 2 নং সমীকরণ দাও। তুমি যদি 2 এবং 1 ভাগ করো, আর নিউ আর ওল্ড ইজ ইকুয়ালস টু রো ইন্টু এল প্রাইমের মান কত? এন এল বাই এ। ঠিক আছে? রো এর মান এল বাই এ। এই এল কাটে, এই তোমার হচ্ছে এই কাটে, এটা কাটে। তো আর নিউ আর ওল্ড ইজ ইকুয়ালস টু এন। ঠিক আছে? সো আর নিউ এন ইন্টু আর ওল্ড
এটা দিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবা, যেটা মেডিকেলেও সলভ করা যায়, ইয়েতেও সলভ করা যায়। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটির কোশ্চেন সলভ করা যায়। এইরকম রিলেটেড আমরা একটা কোশ্চেন দেখব অতি তাড়াতাড়ি। সো এরকম একটা দেখব, সেটা হচ্ছে সূত্রটা আমরা একটু কিনারে লিখে রাখবো। আর নিউ ইজ ইকুয়ালস টু এন ইন্টু আর ওল্ড। ঠিক আছে, সো একটি কোশ্চেন লেখো, সেটা হচ্ছে একটি তারের রোধ 2 ওহম। একটি তারের রোধ 2 ওহম। এই তারটিকে তারটি উপাদান অপরিবর্তিত রেখে বা ঠিক রেখে, উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করা হলো। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কত? পরিবর্তিত রোধ কত? দেখো কি ছিল, আমরা জানি আর নিউ ইজ ইকুয়ালস টু এন ইন্টু আর ওল্ড। দেখো কত গুণ বৃদ্ধি করা হলো, এন সমান সমান 2 গুণ বৃদ্ধি করা হলো। ঠিক আছে, আর আর ওল্ড কত? আগেরটা কি ছিল? 2 ওহম। হ্যাঁ, তাহলে আর নিউ ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 2 সমান 4 ওহম। এটা কোথায় আসছিল? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17-তে আসছিল। ঠিক আছে, দেখছো এই ছোট্ট একটা জিনিস কোন জায়গায় আসছে? মেডিকেলে, মানুষের স্বপ্নের জায়গা, ওইটার কোশ্চেন। এটা মেডিকেলের কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। তো এরকম আরেকটা থিওরি দেখবো আমরা, তাই আমরা ক্লাসটা শেষ করে দেব। আরেকটা থিওরি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এমসিকিউ কি করা যায়। আরেকটা হচ্ছে টেনে, ওটা ছিল জোড়া দিয়ে, মানে এন গুণ লম্বা করা হলে, আর এটা টেনে এন গুণ লম্বা করা হলে। তাহলে একটি তারকে টেনে এন গুণ লম্বা করা হলে তার পরিবর্তিত রোধ কত হবে? এটার একটা তোমার হচ্ছে প্রতিপাদন আছে, ওই একই রকম ভাবে আসে। সো আমি শুধু সূত্রটা লিখে দিব আর একটু বুঝাই দিব। সেটা হচ্ছে, দেখো এটা যদি আদি দৈর্ঘ্য হয়, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, এর দৈর্ঘ্য ছিল এল। সো যখন তুমি একটা জিনিসকে টানবা, এতটুকু জিনিসকে, এল পরিমাণ দৈর্ঘ্য, এতটুকু জিনিসকে যখন তুমি টানবা, তখন কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি কমে যাবে না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে, কিন্তু দৈর্ঘ্যটা ঠিক থাকবে। দৈর্ঘ্যটাও ঠিক থাকবে না, দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। সো টেনে যদি তুমি লম্বা করতে চাও, সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে এবং দৈর্ঘ্যটাও কি বেড়ে যাবে এন গুণ। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তোমার সূত্রটা হবে হচ্ছে পরিবর্তিত, তোমার হচ্ছে রোধটা হবে আর নিউ, নতুন যে দৈর্ঘ্যটা, নতুন যে রোধটা, সেটা হবে এন স্কোয়ার ইন্টু আর ওল্ড। ঠিক আছে, এন স্কোয়ার ইন্টু আর ওল্ড, শুধু এখানে স্কোয়ার হবে। ঠিক আছে, যদি তুমি 10 এন গুণ লম্বা করো, আর যদি শুধু লম্বা করো, তোমার হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে এইভাবে যে শুধু এন গুণ লম্বা করো, এইভাবে বলা থাকবে না, বলা থাকবে যে উপাদানগুলো অপরিবর্তিত রেখে বা উপাদানগুলো ঠিক রেখে। তার মানে কি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও ঠিক আছে, তোমার হচ্ছে যে সব কিছু ঠিক আছে, উপাদানও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এগুলো উপাদান সেম রেখে।
সো বুঝতেই পারছো যে 10 এন গুণ আরেকটা হচ্ছে এন গুণ লম্বা করা হলো। এন গুণ লম্বা করা বললেই তোমরা আগের সূত্রটা ইউজ করবে। 10 এন গুণ লম্বা করা হলো বললে তোমরা এই সূত্রটা করবে। ঠিক আছে, এরকম আরেকটা ম্যাথ আমরা দেখব, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রশ্ন 9 ওহম রোধের একটি তারকে টেনে বলা আছে, টেনে 3 গুণ লম্বা করা হলে পরিবর্তিত রোধ কত? সো এক্ষেত্রে আমরা জানি যে আর নিউ ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার আর ওল্ড, আর ওল্ড। তো এন স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার ইন্টু আর ওল্ড কত? 9। 3 তিরিখা 9, 3 তিরিখা 9 ইন্টু 9, তাহলে কত? 9 নং 81 ওহম। ঠিক আছে, এটাও অ্যাডমিশনে আসছিল, এসএসসিতে আসছিল। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। কালকে লেকচার 2 নিয়ে নেক্সট দিন আমরা পড়ব। আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।